বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালস, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল কি, মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারি, এ বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল কি, এই বিষয়টা আমরা এখন জেনে নিই। মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালস, মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালস বলতে আসলে বোঝানো হয় যে মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল? মাইক্রোসফট এক্সেল কি? এক্সেল হলো মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত উইন্ডোজ ভিত্তিক একটি বহুল পরিচিত স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার। এটি বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় প্রোগ্রাম। এর সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থাপনা এবং নিখুঁতভাবে গ্রাফ তৈরি করা যায়। তাহলে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারবো? জটিল গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থাপনা এবং নিখুঁতভাবে গ্রাফ তৈরি করতে পারবো। অর্থাৎ যাবতীয় হিসাব নিকাশের কাজগুলো আমরা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে করতে পারবো। এছাড়া তথ্য ব্যবস্থাপনার কাজগুলো করতে পারবো। এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হয়। এতে বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম যদি মাইক্রোসফট এক্সেলকে বলা হয়, তাহলে আমরা একটু জানবো যে মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট কী। হোয়াট ইজ স্প্রেডশিট? স্প্রেডশিট দুটি শব্দ দ্বারা গঠিত। স্প্রেড অর্থ ছড়ানো, শিট অর্থ পাতা। স্প্রেডশিট অর্থ ছড়ানো পাতা। এতে গ্রাফ পেপারের ন্যায় এক্স ও ওয়াই অক্ষ বরাবর খুব ঘর থাকে। অনেকগুলো ঘর সম্মিলিত বড় শিটকেই স্প্রেডশিট বলে। এক্স অক্ষ বরাবর ঘরগুলোকে কলাম এবং ওয়াই অক্ষ বরাবর ঘরগুলোকে রো বলা হয় বা সারি বলা হয়। ওয়ার্কশিট কি? ওয়ার্কশিট দুটি শব্দ দ্বারা গঠিত। ওয়ার্ক অর্থ কাজ, শিট অর্থ পাতা। তাহলে ওয়ার্কশিট অর্থ হলো কাজের জন্য বা কাজের নিমিত্তে পাতা। মূলত স্প্রেডশিট হলো ওয়ার্কশিট। আমরা সাধারণত দেখতে পাই যে একটি বই বা খাতার ভিতরে অনেকগুলো পৃষ্ঠা থাকে। এক্সেলে তেমনি ভিন্ন ভিন্ন পৃষ্ঠা বা ওয়ার্কশিট থাকে যার মধ্যে কাজ করা যায়। যেখানে আমরা মাইক্রোসফট এক্সেলে যে স্থানে কাজ করব, ওই স্থানটিকেই মূলত বলা হচ্ছে ওয়ার্কশিট। তো প্র্যাকটিক্যালি আমরা যখন এই মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আমরা ধারণা পাবো, তখন এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো যে মাইক্রোসফট এক্সেল কি, ওয়ার্কশিট কি, স্প্রেডশিট কি, ওয়ার্কবুক কি। হ্যাঁ, এ বিষয়ে আমরা পূর্ণ ধারণা পাবো। জাস্ট আপনাদের আমি একটি সিম্পল ধারণা দিচ্ছি মাইক্রোসফট এক্সেলের উপরে। ওয়ার্কবুক কি? এক বা একাধিক ওয়ার্কশিট নিয়ে একটি ওয়ার্কবুক তৈরি হয়। একটি ওয়ার্কবুকে কয়েকটি ওয়ার্কশিট থাকতে পারে। আমরা বলতে পারি একাধিক ওয়ার্কশিট সম্মিলিত মাইক্রোসফট এক্সেলের ফাইলকেই ওয়ার্কবুক বলে। তার মানে এখানে মাইক্রোসফট এক্সেলের ফাইলকেই মূলত বলা হচ্ছে ওয়ার্কবুক। আর এই মাইক্রোসফট এক্সেলের ফাইলের ভিতরে থাকবে অনেকগুলো শিট, ওয়ার্কশিট থাকে, যেটা অনেকগুলো শিট মিলে তৈরি হচ্ছে একটি ওয়ার্কবুক। সাধারণভাবে ওয়ার্কবুকে 3টি শিট থাকে, ডিফল্ট 3টি শিট থাকে, তবে প্রয়োজনে আপনি শিট সংখ্যা বাড়াতে পারবেন। সেল কি? মাইক্রোসফট এক্সেলে কলাম ও রো ভিত্তিক, কলাম ও সারির পরস্পরের ছেদে তৈরিকৃত ছোট ছোট আয়তঘরকে সেল বলে। অনেকগুলো সেলে মিলে একটি শিট হয়। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যে রো এবং কলাম, এই রো কলাম সম্মিলিত মিলে যে ছোট ছোট ঘর হয়েছে, আর এই ঘরগুলোকে মূলত বলা হচ্ছে সেল। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এ নিয়ে। অর্থাৎ পরবর্তী ভিডিওর মধ্যে আমাদের যেটি থাকছে যে মাইক্রোসফট এক্সেল কীভাবে ওপেন করতে হয়। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা যে ইন্টারফেস দেখতে পাই, সেই ইন্টারফেস সম্পর্কে আপনাদের আমি ধারণা দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।